সবচেয়ে গ্রহণযোগ্য জিতে আসতে পারবে আমরা তাদেরকে রেখেছি। আমরা যে 100 জন প্রার্থী ঘোষণা করলাম, আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বৃন্দ থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কিংবা সংশ্লিষ্ট জেলা আহ্বায়ক সদস্য সচিব সহ যারা দায়িত্বশীল আছে, তারা আমাদের ঘোষিত প্রার্থীদের সাংগঠনিক কার্যক্রম থেকে শুরু করে রাজনৈতিক সকল কার্যক্রম তারা অবজার্ভ করবেন। তারা যদি সন্তোষজনক কার্যক্রম থাকে তাদেরকে দিয়ে আমরা নির্বাচনে অগ্রসর হব, কিন্তু সেই অনুযায়ী যদি আমরা কারো সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রমে গাফিলতি দেখতে পাই, তাহলে আমরা প্রয়োজনে কাউকে উইথড্র করে তুলনামূলক অধিক যোগ্য কাউকে আমরা সেখানে আবার নতুন করে মনোনীত করতে পারি। আমাদের এই তালিকায় ছাত্র শক্তি, যুব শক্তি থেকেও যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি, যারা জুলাই অভ্যুত্থানে রাজপথের সামনে ছিল, তাদেরকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় প্রাধান্য দিয়েছি এবং তারাও প্রতিনিধিত্ব করছে। শ্রমিক শক্তি এবং নারী শক্তি থেকেও আপনারা দেখে থাকবেন গোপালগঞ্জ পৌরসভায় আমাদের পৌর মেয়র পদপ্রার্থী একজন নারী। আমরা শ্রমিক শক্তি, নারী শক্তি থেকেও আমাদের প্রার্থী দিয়েছি। সনাতন ধর্মাবলম্বী আমাদের একজন প্রার্থী রয়েছেন রংপুর সদর উপজেলায়। আমরা প্রত্যেকটি জায়গা থেকে যারা এই জায়গার জন্য যোগ্য তাদেরকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছি এবং আগামীতে আরও আমাদের যে উপজেলা এবং পৌরসভাগুলোতে ঘোষণা দেওয়া এখনো বাকি রয়েছে, আমরা আশা করছি আগামী 20 তারিখে দ্বিতীয় ধাপে আমরা আরও 100 জন প্রার্থীর তালিকা ঘোষণা করব এবং পুরো দেশের যারা আগ্রহী আপনাদের সবাইকে এনসিপির জন্য, বাংলাদেশের জন্য, মানুষের জন্য যারা কাজ করতে আগ্রহী তাদেরকে এনসিপির সাথে যোগাযোগ করার আহ্বান করা হচ্ছে। আমাদের অন্য রাজনৈতিক দল থেকে আসা, যেমন পূর্বে বিএনপির সাথে রাজনীতি করেছে এরকম আছে, পূর্বে জামায়াত ইসলামের সাথে রাজনীতি করেছে এরকম আছে, পূর্বে কোনো দলের সাথেই রাজনীতি করেনি এরকমও আছে, কিংবা ধরেন আজকে থেকে 5 বছর, 7 বছর, 10 বছর আগে একসময় আওয়ামী লীগের রাজনীতি করেছিল, পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে তারা অতিষ্ঠ হয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। সেই রকম কিছু মানুষ যারা আবার একই সাথে জুলাইয়ের পক্ষে ছিল, যারা মনে করে যে আওয়ামী লীগ একটা স্বৈরাচার ছিল এবং তারা অপরাধ করেছে, এইরকম কিছু পদপ্রার্থীও এখানে এসেছে। তো সামগ্রিকভাবে সকল রাজনৈতিক দলের মধ্যে থেকে যাচাই বাছাই করে যাকে আমাদের মনে হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য জিতে আসতে পারবে আমরা তাদেরকে রেখেছি। আমরা জাতীয় নির্বাচনে একসাথে 11 দল নির্বাচন করেছি। সেই নির্বাচনী জোট এখন জাতীয় সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে কাজ করছে, কিন্তু স্থানীয় নির্বাচনে আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি। কারণ আমরা আগামীর যে স্থানীয় যে নির্বাচন, দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থানীয় নির্বাচনে স্পেশালি উপজেলা কিংবা পৌরসভা পর্যায়ে এটা একটু কঠিন হয়ে যায় যে 11 দল একসাথে একমত হয়ে একজন প্রার্থী। তো সেটা তারপরে যদি জোটগতভাবে হয় সেটা নির্বাচনের পূর্বে একটা আলোচনার বিষয় এবং সে অনুযায়ী সেটা সিদ্ধান্ত হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়নে আমরা এককভাবে প্রস্তুতি নিয়ে আমাদের প্রার্থী ঘোষণা করব।